হাই বন্ধুরা, আজ আমরা সিকিমের নামচির উদ্দেশ্যে চলেছি। আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম দার্জিলিং থেকে। তোমরা আমাদের আগের ভিডিও দেখেছো, দার্জিলিংয়ের ভিডিও। প্রথমে আমরা দার্জিলিং গিয়েছিলাম কলকাতা থেকে, তারপরে দার্জিলিং থেকে আজকে চলেছি নামচি। তো নামচি যাওয়ার জন্য আমরা দার্জিলিং থেকে গাড়ি ভাড়া করেছি তোমাদের বললাম, কিন্তু আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করব যে দার্জিলিং আগে করে তারপরে সিকিম না যাওয়ার জন্য। কারণ সিকিমে গাড়ি ঢুকতে গেলে এসকে নেম প্লেটের গাড়ি সুবিধাজনক, আর সেটা দার্জিলিংয়ে এই সিজন টাইমে খুবই অভাব। তাই পুজোর সময় তোমরা যারা যাবে বলে প্ল্যান করছো, অবশ্যই এটা মাথায় রেখো যে সিকিম গেলে কিন্তু সিকিমের গাড়ি করতে হবে। ওয়েস্ট বেঙ্গলের গাড়ি কিন্তু সিকিমে গেলে চার্জ অনেক বেশি নেবে। তো আমরা নামচিতে যেই হোটেলে ছিলাম সেই হোটেলের সামনে আমাদের গাড়ি এসে আমাদেরকে নামিয়ে দিল। আমরা নামচিতে ছিলাম হোটেল ভ্যালি ভিউ। এই নামচি হলো তোমাদের সিকিমের সাউথ সিকিমের মধ্যে পড়ে। তোমরা জানো যে সিকিমের অনেকগুলো নর্থ সিকিম, ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম, সাউথ সিকিম, এই নামচি সাউথ সিকিমের মধ্যে পড়ে। তো আমরা এই হোটেলটা ফোনের মাধ্যমে বুক করে গিয়েছিলাম। দেখো, এটা হোটেলের রিসেপশন, এটা ডাইনিং স্পেস, আর তারপরে সোজা আছে এখানকার কিচেন, তার পাশ দিয়ে ফার্স্ট ফ্লোরে যাওয়ার সিঁড়ি। তো আমাদের ঘর ছিল ফার্স্ট ফ্লোরে, তো আমরা উঠে গেলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে এসেই একটা দেখতে পাচ্ছ অনেকটা ওপেন স্পেস, এটা ড্রয়িং রুম টাইপের কমন স্পেস, সবাই এটা ইউজ করতে পারে। এখানে বড় সড়ো কোনো পার্টিও হতে পারে। ওনারা যেটা বললেন যে অনেক লোকালরা এসে এখানে পার্টি অ্যারেঞ্জ করে। এটা হলো 104 নম্বর রুম। চলো তোমাদেরকে একটু রুমের ভিতরটা দেখিয়ে দিই। এই দেখো, প্রথমে এখানে মিরর, জলের বোতল, দুটি জলের গ্লাস, পাশে একটি ওয়ার্ডরোব, এখানে কিছু নিয়মকানুন লেখা আছে, একটি টিভি, আর তারপরেই যেটা প্রয়োজনীয় সব থেকে সেই বাথরুম। বাথরুমে মোটামুটি প্রয়োজনীয় সবই আছে, গিজার থেকে আরম্ভ করে কোমোড। রুমটা বেশ স্পেশিয়াস, 3 জনের জন্য যথেষ্ট ভালো। চলো জানলা দিয়ে একটু বাইরের ভিউটা তোমাদের দেখাই। এদিকে বাইরে থেকে পাহাড় দেখা যাচ্ছে না, তবে রুমটা কিন্তু বেশ ভালো। আর নামচিতে খুব বেশি ঠান্ডা ছিল না মে মাসে, আমরা মে মাসে গিয়েছিলাম। তার পাশে আরেকটি রুম খোলা ছিল, তো আমরা এই রুমটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, বাথরুমগুলো কিন্তু বেশ ভালো, খুব ছোট নয়, স্পেস আছে বাথরুমের মধ্যে। আর রুমগুলোতেও বেশ স্পেস আছে, জিনিসপত্র ওয়ার্ডরোবে রাখার পরেও মেঝেতে অনেকটা জায়গা আছে। একই রকম রুম। তারপরে আরেকটি রুমে তোমাদের নিয়ে যাচ্ছি। এই রুমটা দেখো, এটা একটু ডিফারেন্ট আমার মনে হয়েছে। বাথরুমটা একই রকমের ছিল, তবে এই রুমটা এটার একটু আলাদা। দেখো, একটা ফটো লাগানো আছে দেয়ালের গায়ে, মিরর, তার পাশে ওয়ার্ডরোব, আর এটা বেড, টিভি রয়েছে, দুটি জানলা আছে। এই যে হোটেলটার নাম ভ্যালি ভিউ, এই রুমটা থেকেই দেখলাম ভ্যালির ভিউ আছে। তো ওনারা বলেছিলেন যে ভিউওয়ালা রুম হলে কিন্তু তার দাম একটু বেশি পড়বে। তো এই রুমটা থেকে কিন্তু ভ্যালি দেখা যাচ্ছে। এই হোটেলটা মোটামুটি 1500 থেকে 2000 পর্যন্ত রুম আছে। তোমাদেরকে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব স্ক্রিনেতে, এবং ডেসক্রিপশানেও থাকবে, তোমরা যদি চাও তো কন্ট্যাক্ট করে নিতে পারো। আমরা হোটেলে চেক ইন করে ওখান থেকে বেরিয়ে গেলাম নামচি মল মার্কেটের দিকে, মানে মেন যে মার্কেট বাজারের দিকে, কিছু খাওয়ার জন্য, মানে দুপুরের লাঞ্চ করার জন্য, কারণ হোটেলে লাঞ্চ রেডি ছিল না। এখানে এসে আমরা একটি মন্দিরে এলাম, পাশেই একটা মন্দির ছিল, নতুন তৈরি হয়েছে এই মন্দিরটা। একদম নামচি যে মার্কেট বা ম্যাল, সেই পাশেই এই মন্দিরটা। দেখো এই মন্দিরের কারুকাজগুলো, খুব সুন্দর এই মন্দিরের কারুকাজ। তো
তোমাদেরকে বলে রাখি, দার্জিলিং থেকে নামচি আসতে আমাদের বড় গাড়িতে মোটামুটি 5,000 টাকা মতন ভাড়া বলেছিল, আর আমরা এসেছিলাম একটা ইকো গাড়িতে, 4,000 টাকা ভাড়া পড়েছিল। এই মন্দিরের দেয়ালের গায়ের কারুকাজগুলো দেখো, খুব সুন্দর করে করা রয়েছে। নামচিতে ভ্যালি ভিউ হোটেলটা নামচি মল মার্কেট থেকে, মানে যে মেন মার্কেট বাজার, সেখান থেকে হেঁটে প্রায় 10 মিনিট। তবে বাজারের মধ্যেও কিন্তু অনেক হোটেল আছে। আমরা মেলেতে এসে দেখলাম যে আশেপাশে প্রচুর হোটেল রয়েছে। আমরা নামচি থেকে তোমার একটা গাড়ি রিজার্ভ করে চলে গেলাম চারধাম বা সিদ্ধেশ্বর ধাম, যেটা কিনা নামচির মেন উদ্দেশ্য। আমরা নামচি যাই কিছু সাইট সিন করার মধ্যে, তার মধ্যে এই চারধাম হলো অন্যতম। চারধাম না দেখলে নামচি যাওয়াই বৃথা। তো এই চারধামের উদ্দেশ্যে আমরা চলে এসেছি। প্রথমেই ঢুকে পড়লাম, এখানে দেখো মিনিয়েচার করে চারধাম তৈরি করা আছে, ভারতবর্ষের চারধাম মধ্যে জগন্নাথ দেবের পুরী, দ্বারকা, বদ্রীনাথ এবং রামেশ্বরম, এই চারটি হলো ভারতবর্ষের চারধাম। এই নামচির চারধামের মধ্যে এই চারটি ধামের মন্দির তৈরি করা আছে। তো আমরা ওই রেপ্লিকাগুলো দেখে জুতো কাউন্টারে জুতো রেখে এবার দেখো গেট দিয়ে প্রবেশ করছি মেন মন্দিরের বাগানের মধ্যে। এই বাগানটি ক্রস করে তারপর আমরা চারধাম দেখতে পাবো এবং 12টা জ্যোতির্লিঙ্গের মন্দিরও দেখতে পাবো। ভারতবর্ষের মধ্যে শিবের যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে, সেই 12টি মন্দিরও এখানে তৈরি করা আছে। এই চারধামে ঢুকতে গেলে এন্ট্রি ফি 50 টাকা করে, এবং জুতো রাখার জন্য কোনো ফি লাগে না। গাড়ি পার্কিংয়ের জন্য কিছু টাকা এরা নিয়েছিল। বিশাল বড় একটা বাগান, তার মধ্যে দেখো দূরে দেখা যাচ্ছে রামেশ্বরম ধাম। আর এখানে যেটি সবথেকে মূল আকর্ষণ, সেটি হলো শিবের একটি স্ট্যাচু বা শিবের যে মূর্তি। চলো তোমাদের দেখাই আস্তে আস্তে। 100 ফিটেরও ওপরে, মানে প্রায় 108-10 ফিট হবে একটা শিবের মূর্তি এখানে তৈরি। এই সামনে যে স্ট্যাচুটা তোমরা দেখলে, এটি কীর্তেশ্বর রূপী শিবের একটি স্ট্যাচু বা মূর্তি। এটাকে দেখে আমরা পায়ে পায়ে এগিয়ে চললাম সামনের দিকে। এখানে এলে, চারধাম ঘুরতে এলে হাতে অবশ্যই 2-3 ঘন্টা সময় নিয়ে আসবে, তাহলে পুরোটা খুব ভালো করে ঘুরে দেখা যাবে না। ওই দেখো দূরে শিবের স্ট্যাচুটা দেখা যাচ্ছে। প্রচণ্ড মেঘ ছিল বা কুয়াশা ছিল। এই যে কীর্তেশ্বর রূপী শিব, তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। এখানে এলে হাতে 2-3 ঘন্টা সময় অবশ্যই নিয়ে আসতে হবে, না হলে কিন্তু পুরো জায়গাটা ঘুরে দেখা সম্ভব নয়। এই নামচির মধ্যে চারধাম, রোজ গার্ডেন, সাই বাবার মন্দির এবং সান্দুকছে, মানে বৌদ্ধিস্টদের ধর্মগুরু পদ্মাসম্ভবার একটা মনেস্ট্রি টাইপের তৈরি করা আছে। তাছাড়াও তারে ভিড় আছে, টেমি টি গার্ডেন। যদি তোমরা রাবাংলা যাও, রাবাংলাতে আরও অনেক কিছু সাইট সিন আছে। তো এই দেখো এখানে মন্দিরের ডিরেকশনগুলো দেওয়া আছে, আমরা সেগুলো দেখে দেখে জগন্নাথ মন্দির, মানে পুরীর জগন্নাথ ধাম, তো এক এক করে সবগুলো আমরা পায়ে পায়ে দেখে নেব। সিকিম মানেই ফুলের রাজ্য, ফুলের সম্ভার। নাম না জানা কত রকম ফুলের সম্ভার। আমি আমার ভিডিওর মাধ্যমে কিছু কিছু ফুলও তোমাদেরকে দেখিয়ে দেব। এই বাঁদিকে যেই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো রামেশ্বরম ধাম। রামেশ্বরম ধাম ভারতবর্ষের তামিলনাড়ুতে অবস্থিত। তো তামিলনাড়ু না গিয়ে আমরা যদি সিকিমের নামচি আসি, তাহলেই কিন্তু আমরা রামেশ্বরম ধামের দর্শন পেয়ে যাব। তো আমরা রামেশ্বরম ধামের দিকে এগিয়ে চললাম। যেহেতু সব মন্দিরের ভিতরেই ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি বাইরে থেকেই ফটো তুলেছি, মন্দিরের ভিতরে ঢুকিনি। বাইরে থেকে যতটা ক্যাপচার করা সম্ভব হয়েছে ততটাই তোমাদের দেখিয়েছি। রামেশ্বরম ধাম দেখে
আমরা সামনের দিকে চললাম। চলো দেখি এটা কিসের মন্দির। প্রত্যেকটা মন্দিরের সামনে কিন্তু নাম লেখা আছে, সেগুলো পড়ে আমরা জানতে পারছি, কিংবা তার স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারছি, যেগুলো আমরা ছবিতে বা নিজেরা গিয়ে ঘুরে এসেছি সেগুলো দেখলেই আমরা চিনতে পারছি যেগুলো কোথাকার মন্দির। এক এক করে আমরা সব মন্দিরগুলি ঘুরে দেখার চেষ্টা করছি। 4 ধাম এবং 12টি জ্যোতির্লিঙ্গ। এই অরেঞ্জ কালারের যে মন্দিরগুলো দেখছো এগুলি হলো 12টি জ্যোতির্লিঙ্গ। ভারতবর্ষের যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে সেই 12টি জ্যোতির্লিঙ্গই এখানে দেয়া আছে। এই দেখো এই বোর্ডটার মধ্যে লেখা আছে 12 জ্যোতির্লিঙ্গা শিবা টেম্পল। আর এই নিচে যেটা আছে এটা শিরডির যে সাই বাবা সেই মন্দির, সাই বাবার মন্দির। যারা তোমরা শিরডি গেছো বা শিরডির ভিডিও দেখেছো তারা জানো যে শিরডির মন্দিরের বাইরে দ্বারকা মাই বলে একটা জায়গা ছিল, যেখানে কিনা এখনও সাই বাবার ধুনি জ্বলছে। এই নিচে ফুলের বাগানের উল্টো দিকে যেটা দেখতে পাচ্ছ এটা দ্বারকা মাই। তো এখানেই দেখো একটা খুব সুন্দর ফুল দেখলাম, আর নিচেতে কিছু ক্যালেন্ডুলা ফুলও দেখতে পেলাম ফুটে রয়েছে। আর লাল রঙের একটা, সম্ভবত এটা পপি ফুল হবে। তো এই পপি এবং ক্যালেন্ডুলা দেখে এগিয়ে চললাম দ্বারকা মাই। এই যে দ্বারকা মাই, এখানে অনেকে ধাগা বেঁধেছে মনস্কামনা পূরণের জন্য। আর তারপরে উল্টো দিকে আছে সাই বাবার মন্দির। নামচিতে অবশ্য আরেকটা বড় সাই মন্দির আছে, তার ভিডিও আমরা তোমাদেরকে পরে দেখাবো। দেখো নাম না জানা কত রকমের ফুল। এই সাদা রঙের ফুলটি দেখতে খুবই সুন্দর, তার পাশে আরেকটি গাছ। বিভিন্ন রকমের ফুল, আমাদের এখানে জবা ফুলের মতন অনেকটা দেখতে। নামচি গেলে এই সাইট সিনগুলো অবশ্যই ঘুরে দেখো, এগুলি একদিনেই হয়ে যাবে। আমরা যেহেতু লাঞ্চের পরে মানে দুপুরের দিকে শুরু করেছিলাম, তাই আজকে শুধু 4 ধামই ঘুরেছি আর রোজ গার্ডেন, এই দুটি একই পথে ছিল তাই ঘুরে নিয়েছিলাম। আর পরের দিন আমরা বাকি সাইট সিনগুলো করেছিলাম, তার সাথে আমরা রাবাংলা ঘুরে এসেছিলাম। তো তার ভিডিও পরে আসবে তোমাদের জন্য। আজকে আমরা নামচির কিছু কিছু জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই দেখো সেই শিবের মূর্তি, এবং মেঘ এসে মাঝে মাঝেই ঢেকে দিচ্ছে, আবার সেই মেঘ উড়ে চলে যাচ্ছে। কখনো আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, রোদের দেখা পাওয়া যাচ্ছে, আবার মেঘ এসে ঢেকে দিচ্ছে। এই মেঘ আর রোদ্দুরের লুকোচুরি খেলাটাও কিন্তু এই নামচির 4 ধামেতে খুব সুন্দর। এই দেখো এটি একটি জ্যোতির্লিঙ্গ মন্দির। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে এই 12টি জ্যোতির্লিঙ্গ ছড়িয়ে ছিটিয়ে আছে। কেদারনাথও একটি জ্যোতির্লিঙ্গ, মহারাষ্ট্রে ভীমাশঙ্কর, ত্রম্বকেশ্বর, ঘৃষ্ণেশ্বর, সাউথে আছে রামেশ্বরম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাশেই ঝাড়খণ্ডে আছে দেওঘরে বৈদ্যনাথ ধাম, অন্ধ্রপ্রদেশে আছে মল্লিকার্জুন বা শ্রীশৈলম, মধ্যপ্রদেশে আছে মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, আর গুজরাটে আছে সোমনাথ ঈশ্বর, আর কাশী বিশ্বনাথ আছে উত্তরপ্রদেশে। তো এই সব জ্যোতির্লিঙ্গগুলোই আমরা একসাথে নামচির 4 ধাম বা সিদ্ধেশ্বর ধামে দর্শন করে নিলাম। আর তারপরে এই দেখো এখানে মেঘের খেলা, কিভাবে মেঘ উড়ে যাচ্ছে।
সেইটা দেখতে দেখতে পুরো মন্দিরটা চত্বরটা আমরা প্রদক্ষিণ করে নিলাম। মেঘ এসে পুরো ঢেকে দিল, খুব ভালো করে আর কিছুই প্রায় দেখা যাচ্ছে না। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা এই মে মাসে ঘুরে নিলাম সিদ্ধেশ্বর ধাম নামচির। আর এই সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছ সাদা সাদা ফুল, মনে হয়েছে এগুলো ম্যাগনোলিয়া। তবে তোমরা যদি জেনে থাকো এগুলোর কি নাম অবশ্যই জানিও কমেন্ট করে। আমার মনে হয়েছে এগুলো ম্যাগনোলিয়া গাছ, ফুলগুলো ম্যাগনোলিয়া ফুল। তোমরা যদি সাউথ সিকিম ঘুরতে আসো তাহলে অনেকেই রাবাংলাতে থাকে, চাইলে তোমরা নামচিতে থেকেও রাবাংলা নামচি দুটো জায়গায় ঘুরে নিতে পারো। এই সিদ্ধেশ্বর ধাম বা চার ধাম এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে, এর বাইরেই রয়েছে এদের গেস্ট হাউস এবং তার সাথে খাওয়ার একটি রেস্টুরেন্ট। তাছাড়াও অনেক দোকানপত্রও রয়েছে, অনেকে এখানে এসেও থেকে যায়। এই পরিবেশটা খুবই সুন্দর। নয়তো তোমরা নামচি ম্যালের কাছেও থাকতে পারো, কিংবা নামচির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে অনেক হোমস্টে রয়েছে, সেই হোমস্টেগুলোতেও থাকা যেতে পারে। 1000 থেকে 1200 করে পার হেড পার ডে রেট রয়েছে এই বছর 2024-এ। আমরা এবারে 2 দিন নামচিতেই ছিলাম। এই 2 দিন নামচিকে বেস করেই আমরা ঘুরে নিয়েছিলাম নামচির সব কিছু দর্শনীয় স্থলগুলি, তার সাথে সাথে রাবাংলা। সারা দিনের সাইট সিন করার জন্য 9 সিটের বড় বোলেরো গাড়ির ভাড়া ছিল 5,500 থেকে 6,000 টাকা। যেহেতু এটা পিক সিজন মে মাসে, তাই গাড়ির রেট একটু বেশিই ছিল। আর যদি তোমরা রাবাংলা ঘুরতে যেতে চাও, তার সাথে রালং মনেস্ট্রিও ঘুরতে চাও, তাহলে ওই 6,000 টাকা মতন পড়বে। পেলিংও এখান থেকে খুব কাছে, অনেকেই নামচি, পেলিং, রাবাংলা এগুলো একসাথে করে নেয়। তার সাথে আবার ওয়েস্ট সিকিমও তোমরা জুড়ে দিতে পারো, কালুক, ডেনথাম, রিনচেংপং এগুলোও ঘোরা যেতে পারে। সবই মোটামুটি কাছাকাছির মধ্যে, 3-4 দিন হাতে থাকলে সব ভালোভাবে কভার করা যায়। এই দেখো 4 ধামের শেষ বদ্রীনাথ ধাম, আমরা এখানে এসে পৌঁছে গেছি। উত্তরাখণ্ডের বদ্রীনাথ বা গাড়োয়ালের বদ্রীনাথ যাই বলো না কেন, এই যে কালারফুল তার মন্দিরের যে স্ট্রাকচার, যারা গেছো তারা জানো। রংটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং মাথার ওপরটাও বেশ একই রকমের আনার চেষ্টা করা হয়েছে। বদ্রীনাথ ধামের দর্শন সেরে নিলাম আমরা। বদ্রীনাথ ধাম দিয়েই আমরা 4 ধামের দর্শন শেষ করে এগিয়ে গেলাম রোজ গার্ডেনের দিকে। এই 4 ধাম থেকে ফেরার সময়ই রাস্তায় পড়বে রোজ গার্ডেন, চাইলে তোমরা দেখে নিতে পারো। খুব বেশি গাড়ি কিন্তু এখানে দাঁড়ায়নি দেখলাম, 50 টাকা করে এন্ট্রি ফি ছিল এই রোজ গার্ডেনের। এই যে পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছ, যেগুলো লতিয়ে লতিয়ে ওপরে উঠে গেছে, এগুলোও কিন্তু গোলাপ গাছ। এখানকার মাটি আর যে প্রকৃতি বা এখানকার যে টেম্পারেচার, যে ওয়েদার, তাতে কিন্তু ভ্যারাইটি অফ গোলাপ এই গার্ডেনের মধ্যে দেখতে পাবে তোমরা। সিজনে এলে তো কোনো কথাই নেই, গোলাপ গাছ লতিয়ে ওপরে উঠেছে। তবে সিকিমে বা দার্জিলিংয়ের আশেপাশে আমরা গোলাপ গাছ ড্রেনের ধারে হয়ে থাকতেও দেখেছি। প্রতিটি বাড়িতেই গোলাপ গাছের সম্ভার, আর এই বাগানে তো কথাই নেই। 50 টাকা দিয়ে টিকিট কাটার সময় একটু গায়ে লেগেছিল, মনে হয়েছিল দামটা বা এন্ট্রি ফিটা একটু কম হলে ভালো হতো, কিন্তু ঢোকার পরে এই গোলাপ কিন্তু আমাদের মন ছুঁয়ে গেছে। প্রচুর ফুল ছিল, প্রচুর রঙের ফুল ছিল, ফুল দেখে আমাদের মন একদম ভরে গিয়েছিল। চলো তোমরা আমাদের সাথে এই রোজ গার্ডেন বা গোলাপ বাগান ঘুরে দেখো। এই রোজ গার্ডেন
বা আগে যে সিদ্ধেশ্বর ধাম দেখলাম, এই সবগুলোই কিন্তু প্রাইভেট প্রপার্টি। এই রোজ গার্ডেনটি প্রাইভেট কারুর। তো আমরা এখান থেকে জানতে পারলাম যে এই রোজ গার্ডেনটি এখানকার এক্স চিফ মিনিস্টার পবন চামলিংয়ের ওয়াইফের গার্ডেন। তো এই গার্ডেনের মধ্যে একটা ক্যাফেটেরিয়া আছে বা একটা রেস্টুরেন্টও আছে দেখলাম, এবং শুনলাম যে থাকার নাকি এখানে হোটেলও আছে। এই ইনফরমেশানগুলো আগে আমরা কোথাও পাইনি, কিন্তু বাগানের মধ্যে তোমরা ক্যাফেটা দেখতে পাবে, পাশে একটা রেস্টুরেন্টও আছে, আর একটু ওপরের দিকে উঠে গেলে সেই রেস্টুরেন্টটাও দেখতে পাবে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এই গোলাপ বাগান। শুধু যে গোলাপ তা নয়, তাছাড়াও বিভিন্ন ধরনের ফুল, আমাদের এখানে যেমন কাঞ্চন ফুল, ঠিক সেই ধরনের একটা ফুলের দেখাও পেলাম। বিভিন্ন রকমের পাতার গাছ, আরও কত নাম না জানা ফুল পাতার সম্ভার। আমরা যারা ফুল পাতা গাছপালা এইসব ভালোবাসি, তাদের কিন্তু এই বাগান ঘুরে দেখতে বেশ ভালোই লাগবে। ঘণ্টাখানেক এই বাগানে কোথা দিয়ে কেটে যায় মনেই পড়ে না। এই যে সামনেই ওই ক্যাফেটা তোমরা দেখতে পাচ্ছ, একটা বাঁশ টাঁশ দিয়ে তৈরি করা আছে ক্যাফে। ওখানে বসে চা বা কিছু স্ন্যাক্স খাওয়া যেতে পারে, এবং আরও ওপরের দিকে গেলে একটা রেস্টুরেন্টও রয়েছে। বেশ কিছুক্ষণ সময় আমরা রোজ গার্ডেনে কাটিয়ে ফিরে এলাম নামচি। এই যে নামচি ম্যাল, এই দেখো এইদিকে যে ডিরেকশনটা দেওয়া আছে, এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়েই রাবাংলা যাওয়ার রাস্তা। আর তার বাঁ দিকে যে রাস্তাটা, সেটা হচ্ছে তোমার চারধাম সিদ্ধেশ্বর ধাম। আর এই যে ডান দিকের যে রাস্তাটা, এটা দিয়ে হচ্ছে নামচি শেয়ার গাড়ি স্ট্যান্ডে পৌঁছে যাওয়া যায়। এটাই নামচির ম্যাল। একটু বৃষ্টি হয়েছে তাই ফাঁকা ফাঁকা। সন্ধ্যের দিকে বা বিকালে এলে এখানে কিন্তু প্রচুর লোকজন থাকে। এই ম্যালের কাছাকাছি থাকলে সময়টা বেশ ভালোভাবেই কেটে যায়। এখানে নানা রকম খাবারের দোকান আছে। এখানে বাঙালি খাবারের একটি মাত্রই দোকান আমরা পেয়েছিলাম, যেখানে ভাত ডাল তরকারি তোমরা পেয়ে যাবে। ত্রিবেণী রেস্টুরেন্ট, গোপালদার হোটেল বললেই কিন্তু লোকে তোমাদের দেখিয়ে দেবে, একদম ম্যালের অপোজিটেই। এই যে সামনেই দেখছো ICICI ব্যাংক, এর পাশ দিয়ে যদি তোমরা হেঁটে যাও, এই দেখো এখানে দেখতে পাচ্ছ রাস্তা, তার পাশ দিয়ে হেঁটে গেলেই সামনে রয়েছে একটা ইউকো ব্যাংক, এবং তার পাশেই আছে হোটেল পালভিউ। এই পালভিউ হোটেলটা আমরা নিজেরা দেখেছি, বেশ ভালো হোটেল এবং রিজনেবল রেটের মধ্যে। 1500 থেকে 2000 টাকার মধ্যে এই হোটেলটি ডাবল বেড 4 বেড রুম তোমরা পেয়ে যাবে। এই যে ইউকো ব্যাংক লোকেশনের পাশেই রয়েছে হোটেল পালভিউ। তো এর ফোন নাম্বারও আমি দিয়ে দেবো স্ক্রিনে, চাইলে তোমরা বুক করে নিতে পারো। আশা করি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।